হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমার বাবা বাজারে গিয়েছিল। তা বাজারে যে বিভিন্ন প্রকারের মাছ নিয়ে এসেছে, তার ভিতরে ফলি মাছটি আজকে দুপুরের জন্য রান্না হবে। ফলি মাছটা ছোটো বড় সকলেই পছন্দ করে, কারণ এমন একটি মাছ যা এখানে একটু কাটা কমই থাকে মনে হয় আমার কাছে। আর পাতলা তো খুব ভালো লাগে ভাজা করে খাইতে। তো আমার কাছে তো অনেক ভালো লাগে। তো ছোটো বাচ্চারা হয়তো বা পছন্দ করবে। মাছটা স্বাদের, অনেক প্রচুর স্বাদের। আর চুলায় রান্না করলে তো কোনো কথাই চলে না। চুলার রান্না তো প্রচুর মজা হয়। আমি মাছটি রান্না করার জন্য কিছু পেঁয়াজ, রসুন আর জিরা আর মরিচ বেটে নিয়েছি। আর বাটা মরিচ দিয়ে তো রান্না তো অনেক মজা হয়। যে গুঁড়ো মরিচের থেকে বাটা মরিচ দিয়ে রান্না অনেক মজা হয়। আরও তো চুলার রান্না আরও তো টেস্ট হবে অনেক। তো আপনারাও এভাবে রান্না করে দেখেন কেমন লাগে। তো আমরা এভাবে প্রায় রান্না করে খাই, বা আমরা এভাবে রান্না করি। আরও মাছের ভিতরে আজকে আলু দিব, আলু দিয়ে রান্না করব, কারণ একটু তরকারি তো লাগবেই। কারণ অন্য কোনো সবজি দিব না, শুধু আলুটাই দিব। তো আলুটা কার কার পছন্দ তা কমেন্টে জানাবেন। আমাদের তো খুবই পছন্দের একটি তরকারি আলু। আলু যে কোনো জিনিসই মজা লাগে। ভর্তা ভাজি তা তো মজা লাগে। ভর্তা তো হচ্ছে জাতীয় সব তরকারি, যা সব সময় দরকার পড়ে ওটারে। ভর্তা হলে তো মনে করেন এক প্লেট ভাত চলে যায়। মাছের তরকারির সাথে আলু দিলে তো এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যায়। আলু ছাড়া তো চলেই না। আলু একটা বেস্ট একটা তরকারি। আলু দিয়ে সব কিছুই তৈরি করা যায়, বা সব জিনিসের সাথে আলুটা খাটে। তো আপনারা কে কে পছন্দ করেন আলু? আমার রান্নাটি কেমন হয় সাথে থাকুন আর দেখতে থাকুন। আর পছন্দ হলে একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে মাছ রান্না করছে আমার বোন, আর ওর রান্না তো অনেক মজা হয়। আজকের মাছটাও অনেক টেস্ট হয়েছে মনে হচ্ছে। আমার বোনের রান্না অনেক সুন্দর। রান্নাটি কেমন হয়েছে সবাই জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।